ওকে, সো আমাদের লাস্ট যে ডকারের ভিডিওটা ছিল, সো এই ডকারের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি বলছিলাম যে আমরা নেক্সট যে সিস্টেম ডিজাইনের ক্লাস হবে এটাতে ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিগুলো দেখবো আর কি, যে কীভাবে আমাদের কন্টেনারগুলো অথবা পড কুবারনেটিসে যদি করি ওই জিনিসটাই পডে চলে যায়, আমরা বুঝবো পডগুলো কি, সামনে আমাদের কুবারনেটিসের যেটা আছে ওইটাতে বুঝবো। আপাতত আমরা ধরি কন্টেনার, যেহেতু আমরা শিখছি আপাতত কন্টেনার। সো কন্টেনারগুলো কীভাবে ডিপ্লয় করতে হয় আমরা লাস্ট ক্লাসে করছি প্র্যাকটিক্যালি। তো একটাই অপশন আমরা ইউজ করেছিলাম, রোলিং আপডেট। সো আমরা দেখবো আর কী অপশন আছে, মানে এডাব্লিউএস তো কয়েক চারটাই আছে, আর আমি ইন জেনারেলও দেখবো যে কী কী আমরা স্ট্র্যাটেজি ইউজ করতে পারি আর কি কন্টেনার ডিপ্লয় করতে আর কি। প্রশ্ন আসতে পারে যে আমরা ডিপ্লয়মেন্ট করবো কেন, মানে কি অর্থে আমাদের কন্টেনার ডিপ্লয় করা লাগবে, এটা তো একদম আপ করলেই চলার কথা আর কি। তো এই ক্ষেত্রে অনেক জিনিস হতে পারে। প্রথম জিনিস যেটা হলো একদম সিম্পল ইউজ কেস, যে আমাদের একটা নতুন ফিচার আছে বা কিছু একটা আসছে যার কারণে আমাদের ভার্সন চেঞ্জ হয়েছে, মানে নতুন ভার্সন আসছে। আমাদের একটা অ্যাপ্লিকেশন ভার্সন 1-এ আমরা দিছিলাম, এরপর আমাদের ওটা খুব ভালো চলছে, আমাদের এখন নতুন জিনিসপাতি আপডেট করতে হবে। সো নতুন ভার্সনে ডিপ্লয় করবো। সো আমার আগেরগুলো তো সরাইতে হবে, যেগুলো প্রোডাকশনে আছে ওগুলো সরাইতে হবে। সেটা একটা ওয়ে, মানে এটা একটা ইউজ কেস, এটার জন্য আমাদের নতুন ভার্সনে যাইতে হয়। তারপরে আরও আছে, নতুন ফিচার আনতে হবে, বাগ ফিক্স করা লাগবে, ওইখানে আমাদের আগের কন্টেনার যেগুলো চলতেছিল ওগুলো আপডেট করতে হবে। তো পুরাতনগুলো ফালাই দিয়ে নতুনগুলো আনতে হবে আর কি। সো এই জিনিসটাই কীভাবে কী কী স্ট্র্যাটেজি মেনটেন করে করা যায় ওইটাই দেখবো আর কি, কয়েকটা দেখবো আমরা। সো প্রথম যেটা আমরা দেখবো ওইটা আমরা হলো গিয়ে বিগ ব্যাং, বা এটাকে রিক্রিয়েটও বলে, রিক্রিয়েট ডিপ্লয়মেন্ট আর কি। সো এটা একদম সহজ বলতে লেসে আমাদের ভার্সন 1-এর ক্ষেত্রে 3টা অ্যাপ্লিকেশন রানিং আছে, 3টা কন্টেনার রানিং আছে যেটাকে বলতে পারি আমরা। সো এখন ধরলাম যে আমাদের নতুন ভার্সন আসছে, তো নতুন ভার্সনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি নতুন ভার্সনের মধ্যে আমাদের যে পুরাতন যে কন্টেনারগুলো আছে ওগুলো সবগুলাকে আমি স্টপ করে দিলাম। 3টা ছিল, 3টাকে স্টপ করে দিলাম, এবং নতুন ভার্সনে কন্টেনারগুলা বা পড যেটা বলতে চাই ওগুলাকে আপ করে দিলাম। একদম সহজ, এটা তো বোঝার কিছু নেই, বলারও কিছু নেই, এটা একটা স্ট্র্যাটেজি আর কি। তো এইখানে অ্যাকচুয়ালি অনেক সমস্যা হতে পারে। যেমন প্রথম সমস্যা যে ডাউন টাইম ছিল, যখন এই 3টাকে আমি অফ করে দিছি প্রথম 3টা কন্টেনারকে, তখন আমার অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি অ্যাক্সেসেবল ছিল না। সো এটা ডাউন টাইম ফেস করছে আর কি, ইউজাররা হয়তো তখন এটা পায় নাই আর কি। কিন্তু এটা সুবিধাও আছে যে এটা একদম একদম বেসিক, এবং এটার জন্য এক্সট্রা কোনো রিসোর্স লাগে না। আমি যদি কোনো জায়গা থেকে 3টা কন্টেনার অ্যাডজাস্ট করার মতো কোনো একটা সাইজের ভিএম কিনি ম্যানেজ করার জন্য, সো ওইটাতেই হতেছে, আমার এক্সট্রা লাগতেছে না। সো এটা একটা সুবিধা আর কি। তো এটা কি কোথাও ইউজ করা যাবেও কি না আদৌ, কারণ এটা ডাউন টাইম আছে, করা যাবে অ্যাকচুয়ালি। যেমন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কোনো একটা অ্যাপ্লিকেশন কাজ হলো কি একটা রাত 12টার পরে কোনো কিছুকে আপডেট করা, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে চলা, মানে ক্রন জব চালানো যেটাকে বলে আর কি। ওই সব ক্ষেত্রে হয়তো তার একটা স্পেসিফিক টাইমের পরে বা স্পেসিফিক মান্থের পরে কাজ করা হলো তার মেন দায়িত্ব। তো ওই ক্ষেত্রে আমার যদি লেসে আমি কোনো এক সময় আমার নতুন ভার্সন আসছে, আমি একটা টাইমের জন্য এটাকে ডাউন করে আপ করে দিলাম, প্রবলেম হবে না অ্যাকচুয়ালি। কারণ কি, কারণ এটা তো একটা স্পেসিফিক টাইমে গিয়ে অ্যাকশন করে। সো ওই ক্ষেত্রে হয়তো আমি ডাউন টাইম করতে পারি, ডাউন টাইম অ্যালাউ করতে পারি আর কি। সো ওই ক্ষেত্রে এটা ইউজফুল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এটা ছিল আমাদের ফার্স্ট যে স্ট্র্যাটেজিটা, ওইটা আর কি। তো এখন সেকেন্ড যেটা ছিল ওইটা হলো যে রোলিং আপডেট, যেটা আমরা ক্লিক করছিলাম আমাদের লাস্ট ভিডিওতে এডাব্লিউএস এর থ্রুতে। তো এটা ইজি, এটাও কাইন্ড অফ একটু বোঝা যায়, তো কঠিন কিছু না। যে আমার ভার্সনারে সাপোজ 3টা কন্টেনার, সরি মাইক নিচে ছিল, ভার্সনারের 3টা কন্টেনার লেটসে আপ আছে। এখন আমি ভার্সন 2-তে গেলে অ্যাকচুয়ালি নতুন একটা কন্টেনার রেডি হবে। নতুন কন্টেনার যখন রেডি হয়ে রানিংয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি আমি কী করবো, আমার আগের ভার্সনে একটা কন্টেনার বাদ দেবো। যত নতুন একটা আসবে, একটা আসার সাথে সাথে তার পরবর্তীতে আরেকটা কন্টেনার যখন ভার্সন 2-এ রেডি হবে এবং আপ অ্যান্ড রানিং হবে, তখন আমি পুরাতন একটা বাদ দিব। সিমিলারলি আমার আরেকটা কন্টেনার আসবে, রেডি হবে, তারপর আমি আগেরটা বাদ দেবো, মানে একটা একটা করে আগাবো আর কি, লিনিয়ার অ্যাপ্রোচ কাইন্ড অফ। সো এটা একটা স্ট্র্যাটেজি, এবং এইটা কাইন্ড অফ আগেরটার থেকে ভালো এই অর্থে যে এখানে কোনো ডাউন টাইম ফেস হয় না আর কি। আমার সবসময় আপ ছিল জিনিসপাতি, এটা ভালো জিনিস।
সেকেন্ড হলো গিয়ে আমি যে ডাউন টাইম তো ফেস হবে না, এটা ভালো জিনিস। আর এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কস্ট এফেক্টিভও, কারণ এটার জন্য এমন না যে আমার তেমন কোনো এক্সট্রা স্পেস লাগছে। হয়তো এট এ টাইম আমার একটা এক্সট্রা কন্টেনারের মতো মেনটেন করার সাইজ থাকতে হবে, যে মানে অ্যালোকেটেড যেগুলো লাগবে, মাস্ট লাগবে এগুলো তো অবশ্যই, এবং এক্সট্রা একটা কন্টেনার যাতে ইউজ করার মতো ক্যাপাবিলিটি থাকে আমার ভিএম বা ভিপিএস যেটার মধ্যে আমি এটা ডিপ্লয় করছি, তাইলেই হবে আর কি। ওকে, সো এটা প্রথমত ডাউন টাইম ফেস করে না, তারপরে এটা কস্ট এফেক্টিভ, মানে ইনফ্রাস্ট্রাকচারে তো কস্টলি না এটার জন্য। তো এটা অসুবিধা তো অবশ্যই আছে। এটাতে রোল ব্যাক করা একটু টাফ, কারণ আমার করা যাবে এমন না যে করা যাবে না। আমার হয়তো এই নতুন একটা কন্টেনার তৈরি হওয়ার সময় যদি ফেল করে তাহলে সে তো আগেটা অফই করবে না, এটা একটা জিনিস। কিন্তু কথা হলো যদি চলে আসে নতুনগুলা, তখন আমার হয়তো আগেরগুলাতে যাইতে হলে ওই রকম আরেকটা স্ট্র্যাটেজি লাগবে যে আমার কোনোটা এখানে বাগ আছে, আমি আগের ভার্সনে যাইতে হলে ম্যানুয়ালি আবার ডিপ্লয় দিতে হবে। তখন হয়তো ভার্সন আগেরটাই হবে কিন্তু আমার আরেকটা ডিপ্লয়মেন্ট দিতে হবে আর কি। সো ওইটা একটা মানে রোল ব্যাকটা এত ইফিসিয়েন্ট না এটার ক্ষেত্রে আর কি। এটা একটা জিনিস, প্লাস এটা টাইম কনজিউমিং, মানে এখানে নতুনগুলা যাইতে অনেক টাইম লাগে, তো এটা একটা টাইম কনজিউমিং জিনিস। সো এটা অ্যাকচুয়ালি আমরা ইয়েতে ইউজ করতে পারি, মানে আমাদের মোটামুটি ডিফল্ট যে কোনো আমরা যদি কোনো স্ট্রেটেজি ইউজ করতে না চাই, ডিফল্ট এটা কাজ করবে আমাদের বিভিন্ন ওয়েব ই কমার্স সাইট এটা ইউজ করে অলরেডি, কারণ এটা ডাউন টাইম নেই, আমার ইউজারকে আটকাইতে হবে না। এবং রোল ব্যাক করার ওয়ে আছে, আমার নতুন একটা ডিপ্লয়মেন্ট লাগবে, মানে নতুন একটা ডিপ্লয়মেন্ট ওইটা আমি ধরলাম ভার্সন 3, ওটাতে বাগ ফিক্স করে আমি ঠিক করে দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, সো এটা হলো গিয়ে রোলিং আপডেট স্ট্র্যাটেজি আর কি। ওকে ওকে, এটাতে আরেকটা জিনিস বাকি আছে যে ম্যাক্স আনঅ্যাভেলেবল, মানে ম্যাক্স আনঅ্যাভেলেবল আর ম্যাক্স সার্জ বলতে দুইটা জিনিস আছে, লেখা আশা করি বোঝা যাইতেছে না, আমি মুখে বললাম ম্যাক্স আনঅ্যাভেলেবল আর ম্যাক্স সার্জ। সো এটা অ্যাকচুয়ালি ডিসাইড করতে হয় যে আমার কতগুলা কন্টেনার ডাউন থাকবে এট এ টাইম আর কতগুলা কন্টেনার এট এ টাইম অ্যাভেলেবল হয়ে যাবে আর কি। মানে আমি দুইটা অ্যাভেলেবল হলে তখন পুরাতন দুইটা ফালাই দেবো, এটা ডিফাইন করে দিতে হয়। তো এই দুইটা প্যারামিটার আছে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে। সো ওই প্যারামিটারগুলা মেনটেন করতে হয় আর কি আমার রোলিং আপডেটের মধ্যে আর কি। তো নেক্সট হলো গিয়ে কানারি, আশা করি প্রনাউন্সিয়েশন ঠিক করতেছি। এবং এইটা কাইন্ড অফ আমার আগেরটার মতোই, মানে রোলিং আপডেট যেটা ওইটার মতো, কিন্তু এটা একটু পার্থক্য আছে আর কি। এখানেও কাইন্ড অফ আমার লেটসে V1 অনেকগুলো কন্টেইনার আছে, রানিং আছে, আপ অ্যান্ড রানিং আছে। তো ভার্সন 2তে আমি কি করব না, আমার রোলিং আপডেটে কি করতাম, একটা ডাউন হইতো একটা আপ হইতো এরকম, বা আমি বলে দিতে পারতাম একটা না কয়টা হবে। এখানে লেটসে আমি বললাম যে আমার যতগুলো আপ আছে তার 5%কে আমি রিপ্লেস করব আর কি আমার নতুন ভার্সনের কন্টেইনার দ্বারা। তো আমার লেটসে নতুন ভার্সনের 5% ধরলাম, আমি 3টা ধরলাম, 3টা নতুন কন্টেইনার আসলো এবং ওইগুলো অ্যাকচুয়ালি আমার আগের যেগুলো আছে ওগুলাকে রিপ্লেস করে দিল আর কি। আগের যেগুলো আছে ওগুলাকে রিপ্লেস করে দিল আমার নতুন ভার্সনের 3টা আর কি। তখন দেখে এটা কিন্তু কাইন্ড অফ রোলিং আপডেটের মতোই লাগবে, এটা তো সেমই হয়ে গেল, কিন্তু আসলে সেম না, কারণ এখানে এক্সট্রা কিছু জিনিস আছে যে এই যে নতুন আমি 5%-এর দিছি এইগুলোর মধ্যে আমি মনিটরিং অন করে রাখবো, মনিটরিং প্লাস লগস যা যা দেখা লাগে আর কি আমার, বা বিভিন্ন মেট্রিক্স রাখবো যেটাতে আমি ডিসাইড করতে পারি যে নতুন ভার্সন ঠিকঠাক কাজ করছে কি না। তারপরে যদি করে তাহলে আমি এই 5%কে 10% করতে পারি, তো এই 10%কে 50% করতে পারি, 50কে 100% করতে পারি, এইভাবে জিনিসটা রিপ্লেস হবে আর কি। ঠিক আছে, বা পার্সেন্টেজটা আমি ডিসাইড করবো আর কি। তো প্রথমত এটা একটা কমপ্লেক্স, মানে আগের দুইটা থেকে এটা একটু কমপ্লেক্সিটি বাড়তেছে, কমপ্লেক্সিটি হলে মেনটেন করা টাফ হয়, এটা একটা জিনিস। এটা কিন্তু ব্যাড সাইড। পজিটিভ সাইড হলো কি এটা হাই ট্রাফিককে এলাও করতে পারবে, মানে আমার আগের যেটা রোলিং আপডেট ছিল ওইটা হলো হাই ট্রাফিক, হয়তো যেমন এটা ই কমার্স সাইট, আগেরটা রোলিং আপডেটটা ই কমার্স সাইটের জন্য কাজ করতো, কারণ হয়তো আমার একটা কন্টেনার নতুন ভার্সনের কন্টেনার ডাউন করে আপ হতে হতে এত মানুষ হয়তো দেখতো না, বা দেখলেও হয় কোনো একটা ভার্সন ইউজ করতে পারতো, সমস্যা না। এই ক্ষেত্রে আমার মনিটরিংটা ইম্পর্টেন্ট। যেমন উদাহরণ যদি দিই যে নেটফ্লিক্সে সাপোজ ওরা নতুন একটা রেকমেন্ডেশন সিস্টেম আসলো, ওইটা ওরা সবাইকে দেয় না আর কি।
তো ওরা এটা মেনটেন করে একটা লেসে ওরা 2% ওদের যারা ইউজার আছে তাদেরকে ওই রেকমেন্ডেশন সিস্টেমটা দিয়ে দেখে যে এটা কীরকম কাজ করছে, মানুষকে আসলে ক্লিক করতেছে কিনা। যদি ঠিকঠাক কাজ করে তো জিনিসটা ওরা আরও বাড়ায় এবং এভাবে বাড়াইতে থাকে, বা ওরা রিজন ওয়াইজ এটা চেঞ্জও করতে পারে। মানে এখানে অ্যাকচুয়ালি লোড ব্যালেন্সিং এর এফেক্ট আসতেছে আর কি, মানে কোথায় কাকে কি দেখাবে। তো এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স, যে কোন কন্টেনারগুলো ডাউন করবো কোন কন্টেনারগুলো আপ করবো, এটা অ্যাকচুয়ালি আমি নিজে দেখে ম্যানুয়াল ডিসাইড করতেছি যে কত পার্সেন্ট আপ দিব কত পার্সেন্ট ডাউন করবো। রোলিং আপডেট আগেরটাতে যেটা ছিল ওটা ম্যানুয়াল ছিল না, ওইটা অ্যাকচুয়ালি ডিফাইন ছিল। মানে আমার অ্যাকচুয়ালি আগে থেকে বলা ছিল 2টা ডাউন হবে 2টা আপ হবে, 2টা ডাউন হবে 2টা আপ হবে, এই জন্য রোল ব্যাক টাফার ছিল। এই ক্ষেত্রে এই 5% যদি কাজ না করে আমি ইজিলি আগেরটাতে চলে যেতে পারবো, কারণ আমার আগেরটা অলরেডি রানিং আছে, আমি ওটাকে ডাউন করি নাই। সো আমি আগের ভার্সনে ইজিলি মুভ করতে পারবো। সো এইটা যদি সহজ ভাষায় বলি, রোলিং আপডেট হলো গিয়ে কাইন্ড অফ অটোমেটেড, সে ডাউন করবে আপ করবে। আর এটা হলো গিয়ে ম্যানুয়াল, প্লাস এটা অ্যাকচুয়ালি ডিসিশন উপর, মানে আমার ম্যাট্রিক্স দেখে ডিসিশনের উপর বেস করে আমি নতুনগুলো আনতে চাই কি আনতে চাই না ওটা ডিপেন্ড করে আর কি। তো এটা লাইক লার্জ হাই ট্রাফিক কেসে এটা ইউজ করা বেস্ট, লাইক নেটফ্লিক্স হতে পারে বা নতুন যে চ্যাট জিপিটি আছে ওইগুলোর ক্ষেত্রে এটা নেটফ্লিক্সে ইউজ হয়, কিন্তু চ্যাট জিপিটি হয়তো ইউজ হয় না, কিন্তু ইউজ করা পসিবল আর কি। চ্যাট জিপিটি কোনো নতুন কিছু আনলে বা ওরা হয়তো একটা পার্সনকে দিয়ে দেখতে চাইতেছে এটা আসলে কাজ করে কি না, তো ওই ক্ষেত্রে এই কানারি ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা এফেক্টিভ হবে আর কি। ওকে, নেক্সটটা হলো গিয়ে ব্লু গ্রিন স্ট্র্যাটেজি। আমি অ্যাকচুয়ালি ব্লু আমার কালার পেন নাই, সো আমি এটা ব্ল্যাক রেড বলবো, কেউ ধরে নিই আমি ব্লু গ্রিন আর কি, এটা দেখানোর ক্ষেত্রে ব্লু গ্রিন ইউজ করলে বেটার হতো। ওকে, সমস্যা না। সো আমি এখানে কন্টেনার অ্যাকচুয়ালি গুলগুলভাবে আঁকছি, ধরলাম ওইগুলো অ্যাপ্লিকেশন, এইগুলা কন্টেনার চলতেছে, এবং আমি যতগুলা কন্টেনার চলতেছে ততগুলা নতুন ভার্সনের কন্টেনার রানিং করবো। ঠিক আছে, আমি এখানে V1 V2 লিখা হয় নাই, তো এগুলা V1 এর ছিল, এগুলো V2 এর। সবগুলা যখন আপ এন্ড রানিং হবে, সবগুলা কন্টেনার যখন আপ এন্ড রানিং হবে, তো আমি ইনস্ট্যান্টলি পুরাতনগুলাকে ফালাবো না, ব্যাকআপে রাখবো এবং নতুনগুলা দিব ইউজারদেরকে বা আমার লাইভ করে দিব। যদি নতুনগুলাতে কোনো প্রবলেম হয় আমি আবার ইনস্ট্যান্ট আগেরটাতে ব্যাক করব, কারণ আমার আগেরটা এখনও ব্যাকআপে আছে। যদি আমার নতুনগুলা যাওয়ার পর কোনো ইস্যু কোনো সমস্যা না পাওয়া যায় বা কেউ কোনো রিপোর্ট না করে কিছু, তাহলে আমি আগেরগুলা ডিলিট করে দেবো আর কি। সুন্দর জিনিস। এটাতে প্রবলেম অবশ্যই আসবে, আমার ইনফ্রাস্ট্রাকচার কস্ট ডাবল হয়ে যেতেছে, কারণ আমার এইগুলাও মেনটেন করতে হইতেছে এইগুলাও মেনটেন করতে হইতেছে। সো ইন কেস রোল ব্যাক এত মানে অফেন অকর না করে, ওই ক্ষেত্রে কিন্তু আমার অনেক বেশি রিসোর্স লস্ট হয় আর কি। তো এটা একটা সমস্যা। তো এটা আমি কেন ইউজ করবো, আমার কানারি বা ওইগুলা বাদ দিয়ে এটা কেন ইউজ করবো, এটা হলো ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটা অনেক পপুলার। কারণ যে ব্যাংকিং সাইটগুলো আছে ওগুলো চায় না যে কোনো ট্রানজ্যাকশনে যাতে সমস্যা হোক, তোরা কখনোই চাইবে না ডাউন টাইম হোক। তো ওরা ইনস্ট্যান্ট যাতে ভার্সন 1 থেকে ভার্সন 2 তে যেতে পারবে এবং ইনস্ট্যান্ট যাতে ভার্সন 2 থেকে ভার্সন 1 এও আসতে পারে যদি কোনো সমস্যা হয়। তো ওদের জন্য এটা আবার বেস্ট একটা ইউজ কেস আর কি। তো হ্যাঁ, এটাই কাইন্ড অফ ব্লু গ্রিন স্ট্র্যাটেজি। এবি স্ট্র্যাটেজি সবচেয়ে এবি টেস্টিং আমরা শুনছি কাইন্ড অফ ওইটার মতোই, যে এটা হলো গিয়ে এটা ইউজ হয় নর্মালি ফিচার টেস্টিং এর জন্য বা নতুন ফিচার টেস্ট করার জন্য কিভাবে কাজে লাগতেছে। এটা লেসে কোনো কোম্পানি আছে তাদের ডিফাইন্ড কাস্টমার বেজ আছে, মানে কয়েকজনই, মানে একটা সেপারেট গ্রুপ আছে, তো ওদের ক্ষেত্রে ওরা টেস্ট করতে চায় যে এই জিনিসটা কীরকম চলে। তো এই ক্ষেত্রে এটা ভালো একটা সুযোগ যে ওরা একটা ভার্সন একটা ইউজারকে দিল, আরেকটা ভার্সন আরেকটা ইউজারকে দিল, আরেকটা ভার্সন আরেকটা ইউজারকে দিল, মানে ডিফারেন্ট ভার্সন ডিফারেন্ট ইউজারকে দিতে পারে এবং তাদের ফিডব্যাক ওইভাবে নিতে পারে আর কি। নিয়ে ওরা ডিসাইড করতে পারে কোনটাতে থাকা যায়, তো ওই হিসাবে তারা ওই কন্টেনারগুলো দিয়ে বাকিগুলোও রিপ্লেস করে দিবে আর কি, মানে রেটগুলোও রিপ্লেস করে দিবে। রিপ্লেসের অবশ্যই ডাউন টাইম থাকবে না, ওটা যখন নতুন একটা ব্লু দ্বারা এটা আপ হওয়ার পরে এটা রিপ্লেস হয়ে যাবে আর কি। সো এটা হলো গিয়ে ফিচার টেস্টিংয়ের ক্ষেত্রে কোন ফিচার ভালো যায় কোন ফিচার খারাপ যায়, ওইটা সিম্পল জিনিস, এত সমস্যার কিছু নাই এটা আর কি। ওকে, লাস্ট একটা বাকি, লাস্ট ওয়ান শ্যাডো টেস্টিং। এবং এইটার অ্যাকচুয়ালি রিস্ক টাইম বা যেটা বলি যে কোনো প্রবলেম হতে পারে ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে গিয়ে বিভিন্ন প্রবলেম হতে পারে, ওটা একদম লো। মানে এটা বেস্ট যদি আমি চাই না কখনোই যে আমার ইউজার কোনো সমস্যা ফেস করবে, আমার সার্ভার কোনো ডাউন হবে, কিচ্ছু যদি আমি চাই না,
তাইলে এটা করতে পারবো। এটা কিন্তু কমপ্লেক্স এবং কস্ট বাড়বে, ওইটা সমস্যা। তো আমরা বুঝি এটা কি, খুবই মজার একটা জিনিস। মানে আমি যখন ডিসকভার করছি আমার কাছে অস্থির লাগছে। সো সিম্পল স্ট্র্যাটেজি তো আর কঠিন কিছু না, ইমপ্লিমেন্টেশন হয়তো কঠিন হতে পারে আর কি। তো কোনো ইউজার সাপোজ আমার অ্যাপ্লিকেশন বা আমার কন্টেনারে রিকোয়েস্ট দিচ্ছে বা কোনো কিছু অ্যাক্সেস করার চেষ্টা করতেছে, তো এটা তো অবশ্যই আমার কোনো অ্যাপ্লিকেশনে আসবে, কন্টেনারের থ্রুতে আসবে এবং সেই কোনো কিছু একটা রেসপন্স দিবে ডিবি বা অন্য কোনো জায়গা থেকে পড়ে বা যে কোনো যে অ্যাপ্লিকেশন লজিক আছে, বিজনেস লজিক আছে, ওইটা কাজ করানোর পরে আর কি। ওকে, সিম্পল। কিন্তু শ্যাডো ডিপ্লয়মেন্টে কি হয়, আমি আরেকটা কন্টেনার রাখবো যেটা টেস্ট। সো রিকোয়েস্টের দুইটাতেই যাবে আর কি। একটা তো আমার রিয়েল যেটা ওইটাতে যাইতেছে, টেস্টেও আসবে। টেস্টও আমি নতুন যা চেঞ্জ করছি, নতুন ভার্সনে যা চেঞ্জ করছি ওইটার উপর কাজ করবে। কাজ করে যে রেসপন্স বা যে যা হওয়ার কথা ওইটা সে ইউজারকে দিবে না, ওইটা সে স্টোর করে রাখবে আমার মনিটরিং বা আমার দেখার জন্য যেটা কীভাবে কাজ করছে। মানে রিয়েল ইউজারই রিকোয়েস্ট দিতেছে, রিয়েল কেসই, কিন্তু ওইটা আমি ইউজারকে ফেরত দেবো না, ওইটা আমি আমার অ্যানালাইসিসের জন্য রেখে দিব। আমি দেখবো যে এটা অ্যাকচুয়ালি আমার নতুন ভার্সনটা ঠিকঠাক কাজ করছে কিনা, কোনো প্রবলেম হয়েছে কিনা। এবং আমি যদি কনফিডেন্ট ফিল করি যে হ্যাঁ সব কিছুই এটা ঠিকঠাক কাজ করছে, সব ইউজারের জন্য ঠিকঠাক কাজ করছে, অবশ্যই আমি ইউজারটা কিন্তু দেই নাই রেসপন্স কিন্তু রিয়েলটা দেখে যাইতেছে, ওইটা আমি আরেকটা কন্টেনার রান করে রাখছি যেটাতে আমি ফেকও না, রিয়েল ইউজারই রিকোয়েস্ট করতেছে। আমি জাস্ট ফেক ডাটা বেস বলতে পারি, ফেক ডাটা বেসের মধ্যে কাজ করে দেখবো যে ঠিকঠাক কাজ করে কিনা। ঠিক আছে, এখন কথা হলো যে এটা কিন্তু অস্থির কি অর্থে, যে আমি কিন্তু টেস্টারও লাগে না, আমি কিন্তু রিয়েল ইউজারদের দিয়ে টেস্ট করতেছি। অবশ্যই এটা সেট আপ করা কমপ্লেক্স এবং মেনটেন করাও কমপ্লেক্স, কিন্তু আমি কিন্তু রিয়েল ইউজারদের দিয়েই আমি দেখতেছি যে কী করা পসিবল এবং কী করা পসিবল না। যদি লাগে আমার এই ভার্সন আপডেট, আমি আমার রিয়েলটাকে রিপ্লেস করে আমি এখান থেকে রেসপন্স দেওয়া শুরু করে দিব এবং আমার শ্যাডো স্ট্র্যাটেজি কাজ করা শুরু করে দেবো। সো এই ছিল কয়েকটা ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি, আরও অনেক আছে, আমরা আরও অনেক কমপ্লেক্স স্ট্র্যাটেজি বা আরও সুন্দর স্ট্র্যাটেজি আলোচনা করতে পারি বা এক্সপ্লোর করতে পারি। সো শুরুর জন্য আমরা এই কয়েকটাই বললাম, আমরা হয়তো সামনে যখন আমরা আরও বিভিন্ন কাজ করব তখন হয়তো বিভিন্ন আরও স্ট্র্যাটেজি ইউজও করবো আর কি। থ্যাংক ইউ।